প্রচণ্ড দাবদাহের কারণে খামারে মারা যাচ্ছে মুরগি, ব্যাহত হচ্ছে ডিম উৎপাদনও। পোলট্রির ঘর ঠান্ডা রাখার পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পোলট্রি অ্যাসোসিয়েশনের দাবি, ঈদের পর 12 দিনে 10 লাখেরও বেশি ব্রয়লার, লেয়ার এবং সোনালী মুরগি মারা গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। প্রান্তিক খামারিদের পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠানও মুরগির মাংস এবং ডিম উৎপাদন করছে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর খামার নিয়ন্ত্রিত পরিবেশ পরিচালিত, অর্থাৎ বাইরে রোদ বৃষ্টি ঠান্ডা যাই থাকুক এর প্রভাব খামারের ভেতরে পড়বে না। কিন্তু প্রান্তিক চাষিদের খামার নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত হচ্ছে না। এসব খামারে গরমের বিরূপ প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্রয়লারের মতো দ্রুত বর্ধনশীল মুরগির জাতগুলো উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে না। বর্তমানে যে তাপমাত্রা চলছে তা এ খাতের জন্য বিপর্যয়কর। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দর্শক, এই বিষয়ে তথ্য জানতে আমরা এখন সরাসরি গাজীপুরে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেইন আলী বাবু। বাবু, এই যে মুরগি মারা যাচ্ছে গরমের কারণে, খামারিরা এই বিষয়ে কি বলছেন, এবং আরেকটি বিষয় যে প্রাণী সম্পদ কর্মকর্তাদের কোনো তৎপরতা চোখে পড়ছে কিনা? সেটি গাজীপুরের পোল্ট্রি খামারের অবস্থা যদি বলি, আসলে এই যে খামারিরা যারা আসলে এই তাপদাহের কারণে প্রচুর পরিমাণ তাদের লস হচ্ছে, তাদের প্রতিদিনই তাদের মুরগি মারা যাচ্ছে এবং ডিমের যে উৎপাদন সেই উৎপাদনও কিন্তু কমে যাচ্ছে। তারা যেটা বলছেন যে প্রতিদিন যে মুরগির খাবার খাওয়া হতো সেই খাবার কিন্তু মুরগির অনেকটাই কমে গিয়েছে, মুরগি খাবার খাচ্ছে না, যার কারণে হচ্ছে ডিমের উৎপাদনও কমে যাচ্ছে। এবং তারা আসলে যেই তাপমাত্রা, সেই তাপমাত্রার কারণে তারা যে তাদের যে পোল্ট্রি শেড, সেই শেডের উপর আসলে পানি দেওয়া হচ্ছে। পানি দেওয়া হলে কিছুটা ঠান্ডা হয়। তারপর আসলে বড় সমস্যা হচ্ছে যে বৈদ্যুতিক লোডশেডিং এর যে সমস্যাটা, কারেন্ট বিদ্যুৎ না থাকার কারণে আসলে তারা পানি দিতে পারছে না। যে পোল্ট্রি সেটগুলো আসলে প্রচন্ড তাপে মুরগি প্রতিদিনই মুরগি মারা যাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের কিন্তু বড় ধরনের একটি ক্ষতি হচ্ছে, লস হচ্ছে, তাদের লস গুনতে হচ্ছে। এখন আমরা যদি আসলে এই খামারি যারা রয়েছেন তাদের সাথে যদি কথা বলি, আসলে তাদের যে অবস্থা, যে মুরগি খামারের যে অবস্থা, সেই অবস্থাটা যদি আমরা একটু জানি যে এখন কি অবস্থা আপনাদের যে খামারে এই তাপমাত্রার কারণে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এবং মুরগির কি অবস্থা? আসলে এই যে তাপমাত্রা, এই যে তাপাদহ চলছে এবং লং টাইম যে চলছে, এটা আমরা আমাদের এই শিল্পটা মোটামুটি বিধ্বস্ত অবস্থার দিকে। এই দেখেন, এই যে মুরগি সব খাওয়া দাওয়া ছেড়ে দিছে, এই যে না খেতে, যেখানে 100 কেজি খাদ্য খাইতো সেখানে অনলি 50 কেজি খাদ্য খায়। আর একটা সমস্যা হচ্ছে যে আমরা যে ঘর যে একটু ঠান্ডা রাখার জন্য যে সমস্ত ব্যবস্থা আছে, এই যে দেখেন, এই যে ফ্যান গুলা বসে রয়েছে, বিদ্যুৎ নাই। বিদ্যুৎ 1 ঘন্টা যদি থাকে তো 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এবং আসলেও হয়তো 15-20 মিনিট থাকে। স্মৃতি, শুনছিলেন আসলে যে মূলত বিদ্যুতের সমস্যা এবং খাবার খাচ্ছে না। প্রাণী সম্পদ অফিসাররা আসলে তাদেরকে নানা ধরনের পরামর্শ দিচ্ছে যে পোল্ট্রি ফার্মের যে শেডগুলো, সেই শেডগুলোতে ঠান্ডা পানি দেওয়ার জন্য। এই ছিল স্মৃতি আমার কাছে পোল্ট্রি খামারের সর্বশেষ। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।